কৃষি বিভাগীয় সরকার সমর্থিত কর্মচারী সংঘের একদিনের সংঘের সম্মেলন অনুষ্ঠিত হয় রাজধানী আগরতলা মুক্তধারা অডিটোরিয়ামে। উপস্থিত ছিলেন বিধায়ক সুশান্ত দেব সহ অন্যান্যরা। সুশান্ত দেব ওনার বক্তৃতায় বলেন, রাজ্য সরকার সরকারি কর্মচারীদের সর্বোচ্চ সুযোগ সুবিধা প্রদানে আগ্রহী এবং আগামী কিছুদিনের মধ্যেই রাজ্য সরকার সরকারি কর্মচারীদের সুখবর দিতে চলেছে। আজকে ত্রিপুরা রাজ্যের রাষ্ট্রবাদী কৃষি বিভাগীয় যে কর্মচারীরা আছে ওনাদের সংগঠনের আজকে ত্রিবার্ষিক প্রথম সম্মেলন। এটা ত্রিপুরা রাজ্যের রাষ্ট্রবাদী কর্মচারী সংঘ অনুমোদিত একটা সংগঠন। গোটা রাজ্যের কৃষি বিভাগে যেই কর্মচারীরা আছে যারা রাষ্ট্রবাদী ভাবধারায় বিশ্বাসী, ওনারা এই সংগঠন কাজ করছেন। একটাই উদ্দেশ্য, সরকারি সুযোগ সুবিধাগুলা রাজ্যের অন্তিম ব্যক্তি পর্যন্ত আমাদের সরকারের যে দিশা সেটা পৌঁছে দেওয়া ওনাদের মূল দায়িত্ব, প্রধান দায়িত্ব। এবং আমরা কৃষকদেরকে অন্নদাতা বলে থাকি, ওনারা কৃষকদেরকে নিয়ে কাজ করছেন এবং বিভিন্নভাবে কৃষকরা যেন উপকৃত হয় সেই বিষয়গুলো ওনারা দেখবেন। এবং একটা সময় ছিল, আমরা বাম জমানায় দেখেছি, মানে কৃষকরা বিভিন্ন কারণে হয়রানির শিকার হতো, এক টেবিল থেকে এক টেবিলে যেতে হতো। এখন আর সেই লক্ষ্যে কাজ করতে হয় না। এখন রাষ্ট্রবাদী কর্মচারীরা দেশের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে এবং রাজ্যের স্বার্থে কৃষকদেরকে নিয়ে কাজ করছে এবং কৃষকরাও খুশি, কর্মচারীরাও খুশি এবং এই সংগঠন সাধারণ মানুষের জন্য কাজ করবে সেই আশা প্রত্যাশা রাখি। অ্যাকচুয়ালি ওনারা তো আন্দোলনের জন্য সোকল্ড বিরোধী দল বলবো আমরা, কারণ কৃষকদের জন্য ভাবনা চিন্তা করে আমাদের মোদিজি যে প্রকল্পগুলো এনেছে, মানে দেশের সর্ববৃহৎ প্রকল্প কিষাণ সম্মান নিধির মাধ্যমে প্রত্যেকটা কৃষককে সম্মান দেওয়া হচ্ছে। আমাদের রাজ্য সরকার সহায়ক মূল্যে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করছে। আরও অনেকভাবে আমরা একটা সময় শুনতাম জয় জওয়ান জয় কিষাণ, এখন মোদিজি স্লোগান দিয়েছেন জয় জওয়ান জয় কিষাণ এবং জয় বিজ্ঞান। বিজ্ঞানকে একসঙ্গে করে কিভাবে কৃষিক্ষেত্রে ডেভেলপমেন্ট করা যায় মোদিজি চেষ্টা করছেন। আমাদের রাজ্য সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা চেষ্টা করছেন। আমরা সবাই মিলে কৃষক থেকে শুরু করে প্রত্যেকটা অংশের নাগরিক রাজ্য সরকারের কর্মকাণ্ডে অত্যন্ত খুশি এবং কৃষকরাও বিশেষ করে আমাদের কর্মকাণ্ডে খুশি এবং আগামী দিনে কৃষকদের জন্য আরও নতুন নতুন ভাবনা আমাদের সরকারে আছে এবং সেই ভাবনাগুলো বাস্তবে রূপান্তরিত হবে।